হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লাইটস অফ লেসন্স। আশা করি তোমাদের প্রিপারেশন দারুণ চলছে। তার সাথে আজকে আমরা নিয়ে চলে এসেছি কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, যেগুলো আমরা ফার্স্ট টপিক অলরেডি ডিসকাস করে ফেলেছি। এভলিউশন অফ কনস্টিটিউশন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি করে তৈরি হলো, আর তারপরে প্রিয়াম্বল এন্ড তার সাথে কিছু বেসিক কেস লজ আর বেসিক স্ট্রাকচার। তো এগুলোর উপরে আজকে আমরা প্রিভিয়াস অলমোস্ট 10 to 15 ইয়ার্স এর কোয়েশ্চেন্স ডিসকাস করব। আমরা এই কোয়েশ্চেন আনসার সেশন দিয়ে কিন্তু শেষ করবো আজ আমাদের ফার্স্ট টপিক। আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে সেগুলো অলরেডি আপলোড হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত দেখোনি তাহলে প্লিজ চেক আউট করো, তারপরে কোয়েশ্চেন আনসার সেশনে আসো। তাহলে তোমরাও বুঝতে পারো তোমাদের নিজের অ্যাসেসমেন্টটা, যে তোমরা কতটা কোয়েশ্চেন গুলো সলভ করতে পারছো আমার সঙ্গে সঙ্গে। চলো শুরু করা যাক আমাদের প্রথম কোয়েশ্চেন। আমি 2020 থেকে শুরু করছি, যেটা আস্তে আস্তে গ্রাজুয়ালি আমরা প্রিভিয়াস দিকে আরো এগোবো। সেটা হচ্ছে WBCS 2020 তে একটা কোয়েশ্চেন এসেছে যে কোন সালে কনস্টিটিউশন অ্যাডপ্টেড, কোন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই, কোন টিমের দ্বারা এটা অ্যাডপ্ট করা হয়। চারটে অপশন আছে: ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান লিগ, ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, নান অফ দ্য অ্যাবাভ। আনসারটা খুবই ইজি আনসার। যদি আমার ভিডিওটা দেখে থাকো তোমরা, সেখানে নোটস বেসিসে দেওয়াই আছে, খুব ভালো করে বোঝানো আছে। তো আনসার হচ্ছে অপশন সি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সংবিধান দিবস অর কনস্টিটিউশন ডে সেলিব্রেট করা হয় কোন দিনকে? সেটা খুবই ইজি, সেটা হচ্ছে 26 নভেম্বর, কারণ এই দিনটাই কিন্তু অ্যাডাপ্ট করা হয়েছিল কনস্টিটিউশনকে। তো ভুলেও কিন্তু কনফিউজ হয়েও না যে অ্যাডাপ্ট করা হয়েছিল সেই দিনটা নাকি যেদিনকে এনফোর্স হয়েছিল সেদিনটা। অবভিয়াসলি কিন্তু 26 নভেম্বর। আরো দুটো কোয়েশ্চেন্স আছে WBCS 2020 তে। সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডাপ্টেড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কোন ইয়ারে? এটা শুধু 2020 তে না, দেখো এখানে পাশে আমি ইয়ারও লিখে দিয়েছি, যেখানে 2002, 2006 এন্ড 2018 এ সেম কোয়েশ্চেন এসেছিল। সেটা কিন্তু বলেছে কবে অ্যাডপ্ট করা হয়েছে। বি ভেরি কেয়ারফুল, যে অ্যাডপ্ট করা আর কিন্তু এনফোর্স করা দুটো কিন্তু ডেট এক নয়, দুটো কিন্তু আলাদা। অ্যাডপ্ট মিন্স সেদিনকে কিন্তু সাইন করা হয়েছে, তখনও কিন্তু ইমপ্লিমেন্টেশনে আসেনি, তখনও কিন্তু এনফোর্স করা হয়নি, বাকি আছে। তাই কিন্তু আনসার হবে 26 নভেম্বর 1949। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ার্ড বাই, কার দ্বারা প্রিপেয়ার করা হয়েছিল? খুব ইজি, ড্রাফটিং কমিটি দ্বারা হয়েছিল। যে ড্রাফটিং কমিটি চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকরজি। তো আনসার গুলো কিন্তু খুব ইজি, যদি তোমরা এই টপিক গুলো ফলো করে থাকো, যেগুলো অলরেডি ডিসকাস হয়ে গেছে। তাই কিন্তু বারবার বলছি সেগুলো আগে চেক আউট করে আসো, আর তারপরে আমার এই ভিডিওটা মাঝে মাঝে পজ করে করে দেখো তোমরা নিজেরা আনসার করতে পারছো কিনা। তারপর সেই রিজিউম করে তারপরে কিন্তু তোমরা মিলিয়ে নিতে পারো তোমাদের আনসার আর আমার আনসার সেম হলো কিনা। এভাবে কিন্তু তোমরা তোমাদের অ্যাসেসমেন্টটা চেক করতে পারো। প্রত্যেকটা ভিডিওর পর পরই কিন্তু আমার দেওয়া থাকবে প্রত্যেক কোয়েশ্চেন আনসার সেশন। তো চলো দেখা যাক আমাদের নেক্সট টপিক বা নেক্সট কোয়েশ্চেন কি আছে। WBCS এ কিন্তু 2019 এ কিন্তু আবার কোয়েশ্চেন আসে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু বিং, মানে এবার আসছে কি করে এনফোর্স, কোন ইয়ারে এনফোর্স করা হয়? তখন কিন্তু আনসারটা চেঞ্জ হয়ে যাবে 26 জানুয়ারি 1950। এই সময় থেকে কিন্তু ইমপ্লিমেন্টেশনের ব্যবস্থা চলে এসছে। আচ্ছা, আমাদের নেক্সট স্লাইড বা সেটা হচ্ছে 2015, কারণ 2017-18 আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। 2020-র মধ্যে একটা 18 এর কোয়েশ্চেন আসে, কিন্তু 17 এ অ্যাজ সাচ সেরকম কোনো এই প্রিয়াম্বল বা এই ইভলিউশন পার্ট থেকে কিন্তু সেরকম কোনো কোয়েশ্চেন আসেনি। 2015-তে একটা টপিক আসে বা একটা কোয়েশ্চেন আসে, সেটা ইন্ডিয়ান ডেমোক্রেসির উপর। সেটা হচ্ছে দ্য সিস্টেম অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি ইজ বাই পার্টি অ্যান্ড পার্লামেন্ট ইন নেচার, মাল্টি পার্টি অ্যান্ড পার্লামেন্টারি ইন নেচার, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। আনসার হবে মাল্টি পার্টি পার্লামেন্টারি ইন নেচার। বাই পার্টি হবে না, কারণ মাল্টি পার্টি কেন হবে? কারণ ইন্ডিয়া কিন্তু অ্যালাউ করে মাল্টিপল পলিটিক্যাল পার্টিকে ইলেকশনে পার্টিসিপেট করার জন্য, সেজন্য কিন্তু মাল্টি পার্টি অ্যান্ড পার্লামেন্টারিয়ান নেচার হবে। বাই পার্টি কনসেপ্টটা কোথায় আসে তাহলে? বাই পার্টি কনসেপ্টটা কিন্তু একটা কান্ট্রিতে এক্সাম্পল দেওয়া যেতে পারে, ইউকে তে কিন্তু বাই পার্টি অ্যান্ড পার্লামেন্টারিয়ান ইন নেচার কনসেপ্টটা কিন্তু আসতে পারে। নেক্সট মুভ অন টু দ্য নেক্সট ইয়ার, সেটা হচ্ছে WBCS 2013। ইন্ডিয়ান পলিটি ইজ কি কি অপশন আছে দেখে নেওয়া যাক। ফেডারেল ইন নেচার, ইউনিটারি ইন নেচার, সেমি ফিউডাল ইন নেচার, নান অফ দিস। আনসার হবে ফেডারেল ইন নেচার, কারণ আমরা কনস্টিটিউশনে প্রিয়াম্বলে অলরেডি
এই টপিকটার উপর ডিসকাস করে ফেলেছি। কনস্টিটিউশনের রেভলিউশনের সময় আমরা পড়ে ফেলেছি ফেডারেল ইন নেচার। কিন্তু এখানে আমরা এই বাকি 3টে টপিক জানলেও, বাকি 2টো টপিক মানে ফেডারেল আর ইউনিটারি জানলেও সেমি ফিউডাল টার্মটা কিন্তু আমাদের কাছে একটু নিউ, তাই একটু বলে রাখতে চাই। সেমি ফিউডাল মানে হচ্ছে সেমি মিলিটারি সার্ভিস দ্বারা গাইডেড, সেরকম কিছু বোঝানোর জন্য কিন্তু সেমি ফিউডাল কথাটা ইউজ করা হয়। ইন্ডিয়ান পলিটিক্যাল, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম ইজ ডেমোক্রেটিক, ডিক্টেরিয়াল, মিলিটারি অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। তাহলে আমাদের আনসার কিন্তু ডেমোক্রেটিক হবে, কারণ অলরেডি আমরা প্রিয়াম্বলে সেটা খুব ভালো করে ডিসকাস করে ফেলেছি। আচ্ছা, 2013 আর একটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। প্রেসিডেন্ট, বি ভেরি কেয়ারফুল। ওই অ্যাডাপ্টেড ডেটটা আর কেম ইনটু ফোর্স ডেটটা কিন্তু স্টুডেন্টদের ভীষণ কনফিউজিং হয়ে যায় বা স্টুডেন্টরা ভীষণ গুলিয়ে ফেলে। সেটা যাতে না হয় সেজন্য আমি অলরেডি আগে স্লাইড গুলোতে দেখিয়ে দিলাম। কিন্তু এখানেও একটা কোয়েশ্চেন খুব কনফিউজিং হয়, যেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্টকে, প্রেসিডেন্ট কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ। যেখানে স্টুডেন্টরা চোখ বন্ধ করে মার্ক করে ফেলে ডক্টর আম্বেদকর, কিন্তু নয়। আম্বেদকর কিন্তু ডক্টর আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারপারসন। কিন্তু প্রেসিডেন্ট কে হলেন? প্রেসিডেন্ট হলেন কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমরা 2013 নয়, 2013 এর সাথে 2010 আর 1999 অলসো কভার করে ফেললাম। এই কোয়েশ্চেন্স গুলো তোমরা করো, আশা করি তোমরা এর মধ্যে থেকে কমন পাবে। আর যদি মনে হয় যে এর বাইরেও কিছু কোয়েশ্চেন্স করবে আর তার আনসার গুলো তোমাদের ভীষণ কনফিউজিং লাগছে, তাহলে সেগুলো আমাদের অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া মেলে আমাদের মেল করে জানাতে পারো বা কমেন্ট সেকশনেও লিখে জানাতে পারো। আজকের মতন এই ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে এই ভিডিওগুলো আর আমাদের চ্যানেলটিকে যদি মনে হয় আরো এনকারেজ করার দরকার আছে, আমাদের এফোর্টটাকে আরো সাপোর্ট করার দরকার আছে, যদি তোমাদের প্রিপারেশনটাকে আমরা স্মুথ করে নিয়ে যাওয়ার জন্য হেল্প করতে পারি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো, যে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে আসে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আজকের মতন ভিডিওটা এই অবধি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন টেক কেয়ার and study hard. Bye.